বছর ইনশাআল্লাহ পালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। এই ঈদে মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। সূরা আলে ইমরান শরীফের মধ্যে কালামে পাকের মধ্যে ইরশাদ করেন আল্লাহ, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকাল মুমিনিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন থুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'akum লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুনাহু ইলা আখিরিহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়ায়ে কেরামদেরকে নবীগণকে আল্লাহ তাআলা জগতে একত্রিত করেছেন, সমাদৃত করেছেন। সমস্ত নবীগণকে একত্রিত করে আল্লাহ একটা মহান ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমাদের থেকে একটা কমিটমেন্ট নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। আম্বিয়ায়ে কেরাম, আপনারা আমার সাথে ওয়াদা করুন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ নবীগণ থেকে ওয়াদা নিয়েছেন। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ আম্বিয়ায়ে কেরামদের থেকে ওয়াদা নিয়েছেন, কমিটমেন্ট নিয়েছেন। إِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। কেননা আপনাদেরকে কিতাব এবং হিকমত দিয়েছি, অতঃপর আপনাদের কাছে মহান রাসূল আগমন করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। मनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो सारे जुल्फों उतार कर दे। मनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में सारे जुल्फों उतार कर दे। जहां बानियां कर दे, बहारे जन्नत हिबा कर दे। नबी मोहताज कुल है, जिसको जो चाहे अता कर दे। सलाम या रसूलुल्लाह अलैकुम सलाम या मनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे। मनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साए जुल्फों उतार कर दे। सलाम या रसूलुल्लाह अलैकुम सलाम या फ़ज़ा में उड़ने वालियों उतराई निदा कर दे। वो जब चाहे जिसे चाहे उसे फरमा रवा कर दे। मनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साए जुल्फों उतार कर दे। सलाम या रसूलुल्लाह अलैकुम सलाम या हाज़िरीन किराम, अल्लाह कुरान करीम में अंबियाए केरामদের থেকে ওয়াদা দিয়েছেন। ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিনা। আল্লাহ কুরান করিম সূরা আলে ইমরান শরীফ 81 নম্বর আয়াতে ইরশাদ করেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আম্বিয়ায়ে কেরামদের থেকে আমি মিসাক নিয়েছি, ওয়াদা নিয়েছি। লামা আতাইতুকুম
জাআকুম অতঃপর তোমাদের কাছে আগমন করবেন রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'আকুম এমন এক মহান রাসূল আগমন করবেন যিনি তোমাদের নবুয়ত তোমাদের রিসালাতকে স্বীকৃতি প্রদান করবেন লাতুমিনুনা বিহি আম্বিয়ায়ে কেরাম তোমাদের জামানা আমার মাহবুবের জামানা যদি পান সমস্ত নবীগণ আমার নবীর উপর ঈমান আনবেন সুবহানাল্লাহ এবং আমার মাহবুবকে সাহায্য সহযোগিতা করবেন ওরা সমস্ত নবীগণ থেকে জিজ্ঞেস করেছেন আকালাতুম আম্বিয়ায়ে কেরাম আপনারা কি আমাকে ওয়াদা দিচ্ছেন এবং কমিটমেন্ট দিচ্ছেন ওয়া হাসবুন আলা যালিকুম ইসরি আমি তোমাদের এই চুক্তির উপর কমিটমেন্ট গ্রহণ করতেছি ওয়াদা নিচ্ছি বলু সমস্ত নবীগণ বললেন আকারানা আমরা ওয়াদা করলাম একরার করলাম স্বীকৃতি প্রদান করলাম ক্বালা মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাথ করেন ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন আম্বিয়ায়ে কেরাম আপনারা সাক্ষী থাকেন আমিও তো আপনাদের সাথে আমিও সাক্ষী হয়েছি সুবহানাল্লাহ আল্লাহ নবীগণ থেকে ওয়াদা নিয়েছেন আল্লাহ নবীজি দুনিয়াতে আসবেন আল্লাহ মাহবুব সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন যে পৃথিবীতে আসবেন এই আমার নবীর আগমনী বার্তা আল্লাহ নবীর সুবাদকে প্রচার প্রসার এটা নবীগণের উপর একটা জিম্মাদারি ছিল কলমা যেভাবে প্রচার করা দায়িত্ব ছিল ওনাদের উপর আরেকটা দায়িত্ব ছিল সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'আকুম অতঃপর আপনাদের কাছে আমার এক মহান রাসূল আসবেন আমার মুরব্বিরা সম্মানিত উপস্থিতি সাইয়েদনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ আমার নবীর শুভাগমন করবেন আল্লাহর মাহবুব তশরীফ আনবেন আপনা জামানায় প্রচার করেছেন সুবহানাল্লাহ নবী সরবরে হর রাসূল ওলি है नबी राज़दारे मअल्लाही है दर कदर वाहे जिब्रील आज़म तेरे दर कदर वाहे जिब्रील आज़म तेरे मदहे हर रसूल वली है सलाम या রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ প্রচার করেছেন প্রসার করেছেন উম্মতকে বলেছেন যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে এমন এক রাসূল শুভাগমন করবেন আমার পরে একজন নবী আসবেন ইয়া মুবাশশিরান বিরাসূলিন মহান এক রাসূলের আগমনের বার্তা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইয়াতি যিনি আমার পরে আসবেন মিনবাদি আমার পরে আসবেন ইসমুহু আহমদ আসমানি জগতে আমার নবীর নাম মুবারক হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আমার নবীজি অনেক নাম 99টি আল্লাহর হাবিবের নাম মুবারক আল্লাহ নিজের নাম মুবারক কোরআনে কারীমের মধ্যে আসমায়ে হুসনা আল্লাহ রহমান রহিম গফফার সত্তার আল্লাহর 99 নামে আল্লাহ 99 নামের পরে আল্লাহর মাহবুবের হামিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি নাম মুবারক আতিক রহিম এভাবে অনেক আল্লাহর মাহবুবের নাম মুবারক 99টি নাম মুবারক আমরা মজমুআয়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছি প্রায় 4000 এর উপরে আল্লাহর মাহবুবের আমার নবীজির নাম মুবারক আছে 4000 এর উপরে সুবহানাল্লাহ আল্লাহর মাহবুব আসমানে জগতে আমার নাম নবীজির নাম মুবারক হবে
জমিনে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির নাম মুবারক কোরআনে কারীমে 4 জায়গায় আছে। ডাইরেক্ট ইসমে রিসালাত মুবারক 4 জায়গায় আছে। আমার নবীজির কোরআনে কারীমের মধ্যে 4 জায়গায় নবীজির নাম মুবারক উল্লেখ করা হয়েছে। সমস্ত নবীগণ তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআনে কারীম সমস্ত 4টি কিতাব এবং 100টি সিরিফার মধ্যে প্রতিটি কিতাবের মধ্যে আল্লাহর মাহবুবের মিলাদুন নবীর বয়ান আছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাথে বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিস জাবুরিল মুবারক যিকরি আন্নাল্লাহ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। নিশ্চয় আমি লিপিবদ্ধ করেছি কাতাবনা ফিস জাবুর কিতাবে লাকাদ কাতাবনা ফিস জাবুর লাকাদ কাতাবনা ফিস জাবুর মিন বাদি যিকরি। হযরতে এই জবুর কিতাব হযরতে দাউদ আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। এই জবুর কিতাবের মধ্যে মিলাদুন নবী আছে, ইনজিল কিতাবের মধ্যে মিলাদুন নবী আছে এবং আপনার তাওরাত শরীফের কিতাবের মধ্যে কোরআনে কারীমের মধ্যে তাওরাত শরীফের মধ্যে আল্লাহ কিতাব আল্লাহর নবীর মধ্যে আল্লাহর নবীর মিলাদুন নবী আছে। লাকাদ কাতাবনা ফিস জাবুরে এই আয়াতের মধ্যে সুস্পষ্ট তাফসীর আছে 104টি কিতাব, বড় কিতাব 4টি, তাওরাত, ইনজিল, জবুর, কোরআনে কারীম। এই 4টির মধ্যে মিলাদুন নবী আছে। অর্থাৎ সমস্ত নবীগণ আল্লাহর মাহবুবের শুভাগমনকে প্রচার করেছেন। আল্লাহ যে কবিরের 81 নম্বর আয়াত সূরা আলে ইমরান শরীফে আল্লাহ বলেছেন আম্বিয়া ইকরাম আমার নবীজি আসবেন, নবীজি আগমনের বার্তা এবং নবীজির উপর ঈমান আনতে হবে, আল্লাহর মাহবুবকে সাহায্য সহযোগিতা করতে হবে। এই ওয়াদা কমিটমেন্ট আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া ইকরামদেরকে আত্মার জগতে রূহ আত্মার জগতের মধ্যে ওয়াদা নিয়েছিলেন। সমস্ত নবীগণ বলেছেন ক্বালু আকরারনা, ওনারা বলেছেন আমরা অবশ্যই ইকরার করলাম, স্বীকৃতি প্রদান করলাম। ক্বালা আল্লাহ বলেন ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আপনাদের সাথে আমি সাক্ষী রয়েছে। তাহলে আল্লাহর মাহবুবের আগমনের বিষয়ে আমরা সবাই বুঝতে পারলাম। সমস্ত উম্মতের সাহাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামের জামানা থেকে ঈসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত প্রচারিত হয়েছে, প্রসার হয়েছে, এটা প্রচার করা হয়েছে। সুতরাং এই মিলাদুন নবী নতুন কোনো ইবাদত নয়, নতুন কোনো এটা আমাদের নতুন কোনো বিষয় নয়। এটা আজ মিলাদুন নবী পৃথিবীতে শুরু হয়েছে, দুনিয়াতে মিলাদুন নবী শুরু হয়েছে 1000 বছর আগে। হচ্ছে সহ এই আপনার এই 1050তম অর্থাৎ 1000তম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হচ্ছে। সুতরাং এই আল্লাহর মাহবুবের আগমন যখন বারে রবিউল আউয়াল শরীফ আল্লাহর নবীর আগমন হচ্ছে, আল্লাহ সমস্ত ফেরেশতাগণকে নির্দেশ দিয়েছেন, সমস্ত ফেরেশতাগণ আসমান থেকে জমিনে নেমেছেন, জুলুস করে করে নেমেছেন। নামার পরে ওরা পুরো পৃথিবীতে জুলুস করেছেন এবং সাথে সাথে ওনারা একটা পতাকা জিবরাইল আলাইহিস সালাম খানে কাবা শরীফের উপরে, আরেকটা বাইতুল মুকাদ্দাস শরীফ, আরেকটা আপনার জমিনের মধ্যে গেড়ে দিয়েছেন। 3টি পতাকা স্থাপন করেছেন। 3টা পতাকা স্থাপন করে মিলাদুন নবী ওনারা নিজেরাই স্থাপন আল্লাহর নির্দেশে পালন করেছেন। সেখানে আল্লাহর নির্দেশ হিসেবে সুন্নতে ইলাহি মিলাদুন নবী করা, আর ফেরেশতাগণ করেছেন সুন্নতে মালায়েকা। হযরতে বিশেষ করে আমার নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফে তশরিফ নিয়ে গেলেন হিজরতের সময়, মদিনা শরীফের আনসার সাহাবায়ে কেরাম সমস্ত আবার বৃদ্ধ ওনারা 2 কাতার বন্দী হয়ে তারা আল বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা এই ছন্দ পড়ে পড়ে ওরা আল্লাহর মাহবুবকে বরণ করে নিয়েছেন। নবীজিকে বরণ করে নেয়া, আল্লাহর হাবিবের শুভাগমনকে গ্রহণ করে নেয়া, এটা আনসার সাহাবায়ে কেরামদের মদিনা শরীফের সাহাবায়ে কেরামদের সুন্নাত। সুবহানাল্লাহ। এই 12 দিন ব্যাপী মাহফিলের আসলে আজকে আমি লম্বা আলোচনা করব না, শুধু কোরআন কারীমের একটা আয়াত পড়েছি
লাগবে। কেন বিশ্ব বলা হয়? শুধু জমিনের উপরে এই অংশকে বিশ্ব বলা হয়, অর্থাৎ বিশ্ব বলতে জমিনকে বোঝানো হয়। আর আলম বলতে টোটাল আল্লাহর জগৎ। আলামিন মানে আল্লাহর সৃষ্টির জগৎ, সাত আসমান সাত জমিন, আল্লাহর যত সৃষ্টি মখলুক রয়েছে সমস্ত সৃষ্টি জগৎ হলো আলম। আলামিন আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের জন্য রব্বুল আলামিন। আমার নবী হলেন রহমতুল লিল আলামিন। রহমতে ওয়ালা আয়াত भी है, रहमते वाला आयत भी है, दूर में बची है, दूर में बची है, रहमते वाला आयत भी है, दूर में बची है, दूर में बची है। आका की महफिल जो भी सजाए उनको चलाना हमको बुलाए, उसको हमेशा झूली भरी है, उसको हमेशा झूली भरी है, दूर में बची है, दूर में बची है, दूर में बची है, दूर में बची है। सलाम या رسول الله عليكم سلام يا حبيب الله عليكم আমার বক্তব্য হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা কায়নাতের জন্য আল্লাহ 1,24,000 আম্বিয়া کرام ওনাদেরকে পাঠিয়েছেন, এলাকা ভিত্তিক, সমাজ ভিত্তিক, দেশ ভিত্তিক। কিন্তু আমার নবীজি ইরশাদ করেছেন উরসিলতু ইলাল খালকি কাফা। আমি নবীজি সমস্ত সৃষ্টি জগতের জন্য যথেষ্ট। উরসিলতু আমি প্রেরিত হয়েছি ইলাল খালক সৃষ্টি জগতের নিকট কাফা যথেষ্ট হিসেবে। আমি নবীজি সমস্ত সৃষ্টি জগতের জন্য আগমন করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাকে আমার মহানবী বলেছেন, আমার নবীজি সব করেছেন 20 ওয়াজিবা। আমার নবীজি শিক্ষক হিসেবে এসেছেন। সমস্ত সৃষ্টি জগৎ হলো ছাত্র, আল্লাহর নবী হলেন শিক্ষক। আল্লাহর নবী শিক্ষক হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন আর রহমান আল্লাহুল কুরআন। রহমান আল্লাহ আল্লাহুল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ কুরআন নাযিল করেছেন নবীজির উপর। সুতরাং কোরআনের তালিম শিক্ষা দিয়েছেন নবীজিকে। আল্লাহ হলেন শিক্ষক, আমার নবীজি হলেন ছাত্র। আল্লাহর মাহবুব হলেন ছাত্র, আল্লাহ হলেন শিক্ষক। আল্লাহ শিক্ষক, আমার নবী ছাত্র। আর রহমান আল্লাহুল কুরআন, रहमान ने कुरान को सिखाया है अपने महबूब को। নিজের মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কুরআন শিক্ষা দিয়েছেন। সুতরাং কুরআনে কারীম নাযিল হয়েছে নবীজির উপর। সেই কারণে কুরআনে কারীম হলো তিবিয়ানুল লিকুল্লি শাই। কুরআনের মধ্যে এমন কিছু বাকি রাখেন না আল্লাহ যা কুরআনের বাইরে কিছু নেই। কুরআনের বাইরে কিছুই নেই, সব কিছু আল্লাহ কুরআনে কারীম করেছেন বর্ণনা। কুরআন এর কুরআনে কারীমের তাফসীর হলো, প্র্যাকটিক্যাল তাফসীর হলো রাহমাতুল লিল আলামিন, আর থিওরিক্যাল তাফসীর হলো হাদিসে পাক। আইলা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আহমদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আপনার বাইহাকি শরীফ, সুলতানি শরীফ, মুসনাদ হাকিম, মুসনাদ আব্দুর রাজ্জাক এবং মুওয়াত্তা শরীফ, এই সমস্ত হাদিসের কিতাবগুলো হলো কুরআনে কারীমের তাফসীর। থিওরিক্যাল তাফসীর, প্র্যাকটিক্যাল তাফসীর হলো আমার রহমাতুল লিল আলামিন। কারণ আল্লাহর হাবিব প্র্যাকটিক্যাল, এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে পাকের মধ্যে আমরা বুঝতে পারি। একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর মাহবুবের ইন্তেকাল হওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আমাদেরকে আল্লাহর হাবিবের একটু আদর্শের বর্ণনা দেন, আমার নবীজির খুলকে আযমের বর্ণনা দেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কানা খুলকুহু আল কুরআন। আমার নবীজির খুলকে আযম হলো 30 পারা কোরআনে কারীম। সুবহানাল্লাহ। সেজন্য ইমাম আহলে সুন্নাত গাজী শেখ আল-বালা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন,
যেখানে আল্লাহ কোরআন শরীফে নিজের কথা বলেছেন সেখানে আল্লাহ নবীর কথা বলেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গা আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর নবীর অনুসরণ করো। আল্লাহ যেখানে নিজের কথা বলেছেন, মাহবুবের কথা বলেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ, যারা আল্লাহর নবীর অনুসরণ করবে যেন তারা আল্লাহর অনুসরণ করবে। আল্লাহর নবীকে মানা মানে আল্লাহকে মানা, নবীজিকে সম্মান করা এটা আল্লাহকে সম্মান করা। কারণ কোরআনে কারীমে এই সম্মানের ব্যাপারে, তাজিমের ব্যাপারে বলেছেন ওয়ামাইয়ুআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা আল্লাহ এসব করেছেন যারা আল্লাহর নিশানাকে তাজিম করবে, এটা মুত্তাকিন তাকওয়া রাখবে। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা কলবের অন্তরের খোদাবিধি তাকওয়ার একটি অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ তাকওয়া পরহেজগারি হলো আল্লাহর কুদরতের নিশানা সম্পর্কে তাজিম করা। আল্লাহর নিশানা, আল্লাহর বাইতুল শরীফ, কোরআনে কারীম, সাফা মারওয়া, আপনার মক্কা শরীফ, আরাফাতের ময়দান, মুজদালিফা শরীফ, মিনা শরীফ, অর্থাৎ মাকামাতে মুকাদ্দাসা যেগুলো আছে এগুলো সবগুলো আল্লাহর কুদরতের নিশানা। আল্লাহর কুদরতের নিশানা সমূহের মধ্যে অন্যতম নিশানা হলো আমার রহমতুল লিল আলামিন। বলেন না আমার রহমতুল লিল আলামিন। আমার রহমতুল লিল আলামিন হলো আল্লাহর কুদরতের নিশানা, শাআইরুল্লাহ, আল্লাহকে চেনার জন্য মাত্র। আল্লাহ আমাদেরকে আল্লাহর পরিচয় ডাইরেক্ট দেন। সূরা ইখলাস শরীফের মধ্যে আছে কুল হুয়াল্লাহু আহাদ। মাহবুব আপনি ইরশাদ করুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি এক, তিনি আহাদ। হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা তাওহীদের প্রমাণস্বরূপ কোরআনে কারীমের মধ্যে আল্লাহর একত্ববাদের পরিচয় আল্লাহ বলেছেন। মাহবুব কুল আপনি বলুন, আপনি ইরশাদ করুন হুয়াল্লাহু আহাদ, তিনি একক, তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অনন্ত ব্যক্তি, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ তাকে কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সাথে সমকক্ষ কোন সৃষ্টি, আল্লাহর সাথে সমকক্ষ হওয়ার কোন সুযোগ নেই। অর্থাৎ আল্লাহর কোনো সমকক্ষ নেই। তিনি লা নাযীরা লাহু ওয়া লা শিবহা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা মাসীলা লাহু ওয়া লা মিসলা লাহু, আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আল্লাহ দ্বিতীয় নেই। লা সানিয়া লাহু, তিনি আহাদ। আহাদ মানে একক, অর্থাৎ আহাদ শব্দের দ্বিতীয় নেই, আল্লাহর কোনো দ্বিতীয় নেই। একক সত্তা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের প্রভু হিসেবে এক, আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আমাদের নবী। এই কলমা পড়লে মুসলমান হয়ে যায়। কেউ আল্লাহকে মানলো, নবীকে মানলো। এই ব্যাপারে কোরআন কারীমে সূরা বাকারা ২৭ পৃষ্ঠায় আছে মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। কিছু মানুষ এমন আছে আমাদের মধ্যে নবীজির দরবারে এসে কিছু লোক বলতেছে আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, আমান্না বিল্লাহি, আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, কিয়ামতের উপর ঈমান এনেছি, লামাকান থেকে ফয়সালা আসলো, ওয়া মা হুম বিমুমিনিন, ওরা কেউ ঈমানদার নয়। কেন? আল্লাহকে তারা আল্লাহকে মেনেছেন কিয়ামত বসবে, এবং ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তারা আল্লাহর উপর ঈমান এনেছেন, কিয়ামতের উপর ঈমান এনেছেন, মাঝখানে এই নবীর উপর ঈমান আনেন নাই। ফয়সালা সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে এসেছেন, ওয়া মা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার নয়, ওরা বেঈমান। কেন? ওরা তো আল্লাহকে মেনেছে, কিয়ামতকে মেনেছে, হাসর নাসরকে মেনেছে। আল্লাহ বলেন আমার নবীকে যতক্ষণ মানবে না, নবীজির উপর ঈমান আনবে না, আমি রব্বে যুল জালাল বলতেছি ওয়া মা হুম বিমুমিনিন, ওরা কি হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। আল্লাহকে রব হিসেবে মানতে হবে, নবীজিকে নবী হিসেবে মানতে হবে। তাহলে এই মিলাদুন নবীর উসিলায় আমরা মসজিদ পেয়েছি, নবীর আগমনের উসিলায় কলমা পেয়েছি, মসজিদ পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি। এই তাসবিহ তাহলিল, কুরআন তেলাওয়াত, মানবতা, আন্তরিকতা, ইখলাস, দান দুঃখিতা, সমস্ত ইবাদত, এই ইবাদতগুলি একমাত্র
अता कर दे सलाम या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह। जहां में उनकी चलती है वतन में क्या से क्या कर दे ज़मीं को आसमां कर दे सुरैया को सरा कर दे ज़मीं को आसमां कर दे सुरैया को सरा कर दे मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे गमों की धूप में रोज़ा ऐ जुल्फो दुता कर दे सलाम या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह। আমি আয়াত পরিমাণ তেলাওয়াত করেছি ওয়া সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রহমত করে কায়নাতের জন্য রহমত নবীর আগমন না হলে জাহিলিয়ত যুগ জাহিলিয়ত থেকে যেত মা বাপ চিনতো না আল্লাহকে চিনতো না আল্লাহকে চিনা হতো না মানবতা উদারতা দয়া মেহেরবানি সমাজ দেশ শৃঙ্খলাবদ্ধ কিছুই সৃষ্টি হতো না আল্লাহর নবীর আগমনের বদৌলতে আল্লাহর রহমত বরকতুল মুকাররমায় শুভাগমনের বদৌলতে জুলুম সাতাম এই নিপীড়ন নির্যাতন বন্ধ হয়ে গেছে অন্ধকার দূরীভূত হয়ে আল্লাহর নবীর আগমনে সারা কায়নাতের মধ্যে আলোকিত হয়ে গেছে সুবহানাল্লাহ। সে কারণে আল্লাহর রহমত যেদিন আগমন করতেছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমার নবীর শুভাগমন হবে ঠিক ওই মুহূর্তে আমার যখন প্রসব বেদনা শুরু হলো তখন আমি আমার কোনো দাত্রীমা ছিল না দায়মা ছিল না দেখতে পেলাম তিনজন নারী তিনজন মহিলা ইতিপূর্বে কোনোদিন আমি তাদেরকে দেখি নাই একজন ওনার থেকে জিজ্ঞেস করলাম আপনি কে উনি বললেন আমি মা হাওয়া আলাইহিস সালাম আমার ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ আমাকে আজকে বারে নবী অবশ্যই আমাকে প্রেরণ করেছেন যে আপনার নুরানি শাকাব মুবারক থেকে ইমামুল আম্বিয়া তশরীফ আনবেন সুবহানাল্লাহ। আমার নবী তশরীফ আনবেন এই কারণে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন জান্নাতি সিলসি বলায় বনিয়ে মা বোনদের যারা দুনিয়াতে সন্তান আসার সময় যা যা লাগে সবকিছু জান্নাত থেকে আনা হয়েছে দ্বিতীয় জন থেকে জিজ্ঞেস করলেন আপনি কে তখন তিনি বললেন আমি হযরত মরিয়ম আলাইহিস সালাম আমি মা মরিয়ম আলাইহিস সালাম আমি জান্নাত থেকে এসেছি আমার ইন্তেকাল হয়েছে আল্লাহ আমাকে আবার পাঠিয়েছে যেহেতু কমলিওয়ালা আপনার নুরানি আপনার শাকাব মুবারক দিয়ে কমলিওয়ালা তশরীফ আনবেন আরেকজনকে জিজ্ঞেস করলেন আপনি কে হযরত বিবি আসিয়া আলাইহিস সালাম উনি বললেন বিবি আসিয়া আলাইহিস সালাম আমি ফেরাউনের স্ত্রী আমি আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন কমলিওয়ালা তশরীফ আনবেন আল্লাহ মাহমুদ তশরীফ আনবেন আল্লাহ এজন্য সফর করেছেন তাত্রিমা পর্যন্ত ওনাদের ইন্তেকাল হয়েছে আল্লাহ নবী আগমনে আবার দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিরমসি বদনা জানাজা এমনকি আল্লাহ মাহমুদ নবীজির শুভাগমন হয়েছে মঙ্গল সুবহানাল্লাহ আল্লাহ মাহমুদ অন্যান্য ইনসানের মতো নবীজির শুভাগমন হয়নি আমরা এসেছি সমস্ত ওলিয়া আল্লাহ বলেন ইনসান বলেন বলি ইনসান আমরা কোন অবস্থায় এসেছি আমরা দুনিয়াতে আসার সময় শিশু আমাদের সন্তান আমরা যখন দুনিয়াতে আসছিলাম তখন আমরা ছিলাম কিন্তু আল্লাহ হাবিবের শুভাগমন হয়েছে বলে পরিচিত বেলাবাসী জান্নাত আল্লাহ নবীর আমার নবীজি দুনিয়াতে আসার সময় জান্নাতি ঘোষণা ছিল সুবহানাল্লাহ। উলিদতু মাখতুনান ওয়া মাসরুরান আমার নবীজির আগমন হয়েছে আমাদেরকে তো কি করা হয়েছে খতনা করা হয়েছে 9 বছর 11 বছরে আমাদেরকে মুসলমানি করেছে খতনা করেছে আল্লাহ নবীকে পৃথিবীতে কোনো মাহলুক খতনা করতে পারেনি আল্লাহর পক্ষ থেকে আসার সময় তিনি খতনাকৃত সুবহানাল্লাহ। আমার নবীজির আগমন নবীজির নামে মুবারক কোনো দাত্রীমাকে কতল করা হয় নাই আমার নবীজির সাথে করেছেন মৃত্যু আমি নবীজির শুভাগমন হয়েছে নামী কর্তৃত অবস্থায় অর্থাৎ আমি কর্তৃত অবস্থায় খতনাকৃত সুতরাং আল্লাহর মাহমুদ
নেই আল্লাহ নবীকে সেভাবে নূরের ওই মহান সত্তাকে আর হযরতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু ওই নূরানি শেখ মুবারক থেকে অলৌকিকভাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মাহবুব দুনিয়াতে আসার সাথে সাথে নবীজি আমার নবীজি মাকাম শাহাদাত আল্লাহর সাজদা করে গেছেন। সাজদা গিয়ে আলহামদুলিল্লাহ কবিরা সুবহানাল্লাহ ওয়া ওয়াসিলা মামনা রাদিয়াল্লাহু আনহু দিচ্ছেন। আমার মাহবুব আসার সাথে সাথে উনি সাজদায় পড়ে গেলেন আলহামদুলিল্লাহ কবিরা সুবহানাল্লাহ ওয়া ওয়াসিলা। এই বাণীগুলো পড়ে আল্লাহর হাবিব বলেছেন রব্বি হাবিলি আল্লাহ আমাকে দিবেন। নবীজির আগমনের সাথে সাথে আল্লাহ নবীর জুবান পাক দিয়ে আল্লাহর প্রশংসা করেছেন। মামনা রাদিয়াল্লাহু আনহু বলেছেন খারাজা মিন্নি নূর, আমার নূরানি শেখ মুবারক থেকে মাটির নবী এসে আসেন নাই, নূরানি নবী এসেছেন। সুবহানাল্লাহ। আমার নূরানি শেখ মুবারক আমার নবীজি আমার মাহবুবের নূর মুবারক আগমন করেছেন। সুবহানাল্লাহ। যার নূরানি শেখ মুবারক থেকে আল্লাহ পরিদর্শন করলেন, তিনি বলতেছেন আমার মুবারক থেকে নূর আসে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব। তাফসীর ইবনে আব্বাস শরীফ কুতুবে তাফসীরের মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন বলতে আল মুরাদু বিন নূর হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আদা কুল্লে শাইইন মিন নূরি, আল্লাহর মাহবুবের আগমনের সাথে সাথে গোটা কায়নাত গোটা আলমে জমিন আলোকিত হয়ে গেল। মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু দিচ্ছেন আমার বর্ণনা কিছুক্ষণ আগে আলোক ছিল, অন্ধকার ছিল, আমার ইমামুল আম্বিয়ার তশরীফ হওয়ার সাথে সাথে আমি দেখতে পেলাম আমার ঘর আলোকিত হয়েছে। তাই না গোটা মক্কা শরীফ আলোকিত হয়েছে। আমি আমার নবীজি নূর মুবারকের মাধ্যমে আমি বসরা এবং মুলকে শাম বসরা শহর পর্যন্ত ওর চলাচল করতেছে, বিচরণ করতেছে, কাজ করছে। আমি মামলা আমার নবীর মাধ্যমে নূর মুবারকের ওসিলায় আমি মুলকে শাম সিরিয়া পর্যন্ত ওটা সবক আমি মামলা করতেছি। সুবহানাল্লাহ। হযরত মামলা দিচ্ছেন অন্যান্য পৃথিবীতে অন্যান্য সন্তান আসার সময় মা বোনদের কষ্ট হয়, আমার কোনো কষ্ট হয় না। আমি জানিও না চোখে একটু তন্দ্রামা আসছে, আল্লাহর নবীর শুভাগমন হয়েছে। আমি দেখতে পেলাম আল্লাহর মাহবুবের সমস্ত শরীর মোবারক, আল্লাহর মাহবুবের সমস্ত দেহ মোবারক, একটা চাদর মোবারক, সবুজ চাদর মোবারক দিয়ে ঢাকা, আল্লাহর নবীর পোশাক পরিহিত অবস্থায়। সুবহানাল্লাহ। এই বিষয়টা মা হানিফাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সারা আরব একটা সন্তানের দুধ পান করার কন্টাক্ট নেওয়ার জন্য উনি মক্কাতুল মুকাররমা সারাদিন তালাশ 30 তালাশ করার পরে যখন খবর পেলেন মা হযরত খাজা আব্দুল মুত্তালিব ওনার ঘরে হযরত আব্দুল্লাহ
নুরানি শেখা মোবারক দিয়ে একটা মহান নবী আগমন করেছেন। এই সংবাদ পেয়ে হযরত মা হালিমাতুস সাদিয়া খাজা আব্দুল মুত্তালিব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। খাজা আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, আমার নবীজি দাদা জান, তোমার নাম কি? কারণ আমার নবীজি দুদুমা কি হবে, কে দুদুমা হবেন, এটা তাওরাত ইনজিল জবুর কাবিনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কে দুধপান করাবেন, কে এই মহান রমণী হবেন, এই শ্রেষ্ঠ রমণী কে হবেন? মা হালিমাতুস সাদিয়া। উনি ওনার মর্যাদা ইসলামের মধ্যে কত মহান। আল্লাহর নবী হযরত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দুধমা ব্যক্তি। ওই মা হালিমাতুস সাদিয়া মদিনাতুল শরীফে মসজিদুল নববী শরীফের সুবাহ এটা মাসকারে কথাটা বলতেছি। আল্লাহ মাহবুব হঠাৎ করে সাহাবায়ে কেরামদেরকে হাদিসে পাকে তালিম দিচ্ছেন। আমার নবী দাঁড়িয়ে গেলেন, আমার নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে নিজের চাদর মুবারক বিছিয়ে দিলেন। ওই মহিলা চাদর মুবারক বসলেন, আমার নবীজির সাথে কান মুবারকে কথা বললেন। কথা বলে আবার তিনি ওই মহিলাটা চলে গেলেন। চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উনি কে, যার জন্য, যে মহিলার জন্য আপনার নুরানি চাদর মুবারক আপনি বিছিয়ে দিয়েছেন? আপনার চাদর মুবারকে ওই মহিলাটা, ওই মেয়েটা বসেছেন আপনার সাথে কথা বললেন, উনি কে? আমরা ওনাকে চিনি নেই। আমার নবীজি মা হালিমাতুস সাদিয়ার কথা বললেন, হে সাহাবায়ে কেরাম, এই মহান সত্তা হলেন, মহান ব্যক্তি হলেন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দুধমা, যিনি আমাকে দুধ পান করিয়েছেন, উনি দুধমা, আমার দুধমা। উনি ওনার আগমনে আমি নবীজি তালিম দিয়েছিলাম, ওনার জন্য চাদর মুবারক বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে কোলে নিয়ে যখন এক নজর আমার নবীজিকে দেখলেন, দেখার সাথে সাথে ওনার অন্ধকার জগৎ, ওনার কলব মুনাফফার হয়ে গেল, আলোকিত হয়ে গেল, ওনার কলব নূরানি হয়ে গেল, একটা নূরের জগৎ ওনার কলব মুবারক হলো। উনি হঠাৎ করে বিচলিত হয়ে গেলেন, কি বাবা, আমি এই মহান দৌলত, মহান নবীজিকে ফটো মুবারকে দেওয়ার পর, আমি ফটো মুবারকে দেওয়ার পর আমার শরীরের মধ্যে আরেকটা পজিশন হয়ে গেল। ওনার স্বামীকে রাখলেন, আসো এক নজর ওনাকে দেখেন। হযরতে মা হালিমাতুস সাদিয়ার সামনে বসে এক নজর যখন আমার নবীজিকে দেখলেন, ওনার কলবে একটা নূরের ঝলক মা হালিমাতুস সাদিয়ার মধ্যে যেভাবে পড়তো, মা হালিমাতুস সাদিয়ার স্বামীর পক্ষই আমার নবীজির নূরানি দৃষ্টি মুবারক, আমার নবীজির নজর মুবারক। সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুবকে যিনি দেখেছেন ফারুক আজম হয়েছেন, আমার নবীজিকে যিনি দেখেছেন ওসমান গনি জুন্নুরান হয়েছেন, আল্লাহর নবীকে যিনি দেখেছেন তিনি মাওলানা হয়েছেন, আমার নবীজিকে যিনি দেখেছেন উনি আব্দুর রহমান ইবনে আউফ হয়েছেন, আমার নবীজিকে যিনি দেখেছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম হয়েছেন, আল্লাহর নবীকে যিনি দেখেছেন উনি হযরত তালহা হয়েছেন, হযরত বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু হয়েছেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু হয়েছেন, উনি মা হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু হয়েছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হয়েছেন। হুজুর সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুবকে এক নজর ইমানের চোখে যারা দেখেছেন ওরা সাহাবী রাসূল হয়েছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূলের মাকাম গৌসুস সাদায়ের গৌসে পাকশার করেন, একজন সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করে ওনাদের যে ঘোড়া ব্যবহার করেছে, ঘোড়া পায়ে যে দুলা লেগেছে, একটা দুলাকে যদি 70 ভাগ করা হয়, এক পাককে যদি এক পাল্লা দেওয়া হয়, আমি গৌসুস সাদায়ের গৌসে ভাগ করে পাল্লা দেওয়া হয়, আমার নবীজি সাহাবায়ে কেরামদের ব্যবহৃত ঘোড়া দুলা মুবারক এটা মর্যাদা দিয়ে মারিব। সুবহানাল্লাহ।
সাহাবী রাসূল ওরা এক নম্বরের মুসলমান, এক নম্বরের মুসলমান, ওরা এক নম্বরের জান্নাতি। সুবহানাল্লাহ। আজকে কথা বিষয়ে আমি লম্বা আলোচনা করব না। আমাদের 12 দিন ব্যাপী মাহফিল আমরা যাতে আমার বাবার ইতিহাস, আমার বাবারা যে সমস্ত এই এলাকার আমাদের এলাকার সন্তানেরা মিলে এই এলাকার তরুণরা, তরুণ প্রজন্মরা মিলে যে আদর্শ সংগঠনের মাধ্যমে, আদর্শ সংগঠনের মাধ্যমে আমাদের এই 12 দিন ব্যাপী মাহফিল উদ্যোগ গ্রহণ করেছে। আমি এলাকার মুরব্বীদেরকে, আমার প্রবাসী ভাইদেরকে, আমার ভাই আব্দুল ওয়াহেদ, বিশেষ করে ফারুক, ফারহাদ, যারা দেশে আছেন প্রবাসী ভাইরা, আমার ভাইদেরকে আমি বলবো, বিশেষ করে সব ভাইদেরকে, আব্দুল গনি, আব্দুল হাসান, আব্দুল মুবিন, বিশেষ করে তাদের সবাইকে প্রবাসী যারা বিদেশ থেকে এসেছেন আর চলে যাবেন, বিশেষ করে সাজ্জাদেরও ভাই, অনেক ভাই এসেছেন, ইমতিয়াজেরও ভাই এসেছেন, আমার বাচ্চারা সকল তাদের এই মিলাদুল নবীতে একটা 1000 টাকা, আমি 10,000 টাকা বলবো না, 5,000 টাকা বলবো, শুধু 1000 টাকা করে যদি একজন প্রবাসী একটা আমাদের এই মাহফিলে পার্টিসিপেট করেন, আমার যে বিশেষ করে প্রবাসী ভাইরা যদি এখানে অর্থায়ন করেন, যারা বিদেশ থেকে আব্দুল কাদের, মহিউদ্দিন ভাই, আমার ভাই বিশেষ করে বোরহান, আমার ভাই মহিউদ্দিন, জাফর এবং বাবুল, বিশেষ করে ফয়সাল, এইভাবে প্রবাসীরা যারা আছেন বর্তমান যারা বিদেশে অবস্থানরত, আমি এমটিএস বাবাকে বলবো ওনাদেরকে একটা, ওনাদের মেসেঞ্জারে, ওনাদের হোয়াটসঅ্যাপে, ওনাদের বিশেষ করে আপনার ইমুতে আমাদের 12 দিন ব্যাপী মাহফিল ফটোটা দেবে, ওরা 5,000 টাকা করে ওনাদের অনলাইনে ওরা দেখতেছে আমাদের মাহফিল, আমাদের মিডিয়ার মধ্যে দেখতেছেন আমাদের এলাকার সন্তানেরা, আমি ওনাদেরকে বলবো 5,000 টাকা করে আমাদের 12 দিন ব্যাপী মাহফিলের জন্য, প্রবাসীরা বিদেশ থেকে যারা বিদেশে আছেন তারা 5,000 টাকা, দেশে আছেন কমপক্ষে 1,000, আর বেশি 2,000, 3,000, 5,000, যারা দেশে আসছেন অর্থ যদি টাকা পয়সা যদি থাকে 5,000 টাকা যদি আমাদের প্রবাসীরা দেয়, যদি আমাদের 50,000 টাকা যদি একটা ফান্ড হয়, আমাদের 12 দিন ব্যাপী মাহফিল চলতে আমাদের অসুবিধা হবে না। আমি আমার এলাকার বিত্তশালী যারা আছেন মিলাদুন নবীতে পার্টিসিপেট করা, সহযোগিতা করা, কেমন এবার আলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইসলামের প্রথম খলিফা, আফজলুন নাস বাদাল নবী, যিনি আমার নবীর সঙ্গে রওজা শরীফে আছেন, ময়দানে মাশহুর নবীর সঙ্গে, আল্লাহর নবীর সঙ্গে জান্নাতেও তাদের থাকবেন। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান আনফাকা গায়রা, যে ব্যক্তি আমার কমলিওয়ালার মিলাদুন নবীর জন্য 1 দিরহাম ব্যয় করবে, 1 টাকা, 1 দিরহাম, যদি সৌদি আরবের দিরহাম যদি আমরা 26 টাকা বা 27 টাকা, 28 টাকা বা 32 টাকা ধরে, সর্বোচ্চ 32 টাকা, সৌদি আরব 1 রিয়াল 32 টাকা ধরে, তো যা 1 দিরহাম যদি 2 দিরহাম হয় 60 টাকা বা 55 টাকা হবে। 1 দিরহাম আল্লাহ নবীর মিলাদুন নবীর জন্য যে ব্যক্তি ব্যয় করবে, আমার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা বলতেছেন, কানা রফিকি ফিল জান্নাহ, আমি মিলাদুন নবীর জন্য 1000 টাকা দিয়েছেন, 5,000 টাকা দিয়েছেন, হাশরের ময়দানে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার 12 দিন ব্যাপী মিলাদুন নবীর প্রেমিককে হাশরের ময়দান থেকে তালাশ করে উনাকে বন্ধু বানিয়ে, সঙ্গী বানিয়ে আমার সঙ্গে উনাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। जन्नत से जी हुई मेरे नबी के नूर से, मेरे नबी के नूर से, के जन्नत रसूल पाक के कदमों का धूल है, जब दिल के आईने में मोहम्मद रसूल है, के नज़ारे बेहश्त की चाहत फुज़ूल है, जब दिल के आईने में मोहम्मद रसूल है। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন,
हजरत उस्मान गनी जिंदुराय বলতেছেন আমার কমলি वाला মিলাদ নবীকে যে তাজিম করলো যে সম্মান করলো ইজ্জত করলো উনি ওনার মাকাম ওনার পজিশন হলো উনি গজওয়ে বদর হুনাইনে এই শাহাদাতের মাকাম অর্জন করলেন সুবহানাল্লাহ হযরত ইসলামের চতুর্থ খলিফা হযরত মওলানা ফায়দুল কামরান বলতেছেন যে ব্যক্তি মিলাদুন নবীকে তাজিম করলো লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান দুনিয়া থেকে তিনি বেঈমান হয়ে যাবেন না ঈমান আশিক রাসূল হয়ে সুন্নি মুসলমান হয়ে উনি কবরে যাবেন হাশরের ময়দানে সুন্নি মুসলমান হিসেবে থাকবেন সুবহানাল্লাহ সাইয়েদ খলিফা মানে হলো মিলাদুন নবীর পথে আমরা সাইয়েদ খলিফা খলিফায়ে রাশিদিন মিলাদুন নবীর প্রেমিকদেরকে হাশরের ময়দানে তালাশ করে নেব হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহর একজন মহান ওলি হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন লাউ উতি মিসলু জবালে উহুদিন যাহাবান আল্লাহ যদি আমি হাসান বসরিকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেন ফানফাকতুহু আলা কারাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হাসান বসরি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার নবীর মিলাদ নবীর জন্য আমি ব্যয় করতাম সুবহানাল্লাহ হযরত সাইয়্যিদনা হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী যিনি প্রত্যেক বছর মিলাদ নবী পড়তেন উনি এক বছর অর্থনৈতিক সংকট গরু জবাই করতে পারেন নাই বাজার থেকে সোনা ক্রয় করে উনি সোনা বুনে এই তাওয়ারক হিসেবে মিলাদ নবী তাওয়ারক হিসেবে সোনা বাজি করে সোনা বুনে ওনার পরে একটা ফাংশন ছিল গত বছর গরু জবাই করেছি বিরিয়ানি প্যাক করেছি তাওয়ারক করেছি এই বছর তো সোনা বাজি করেছি টাকা পয়সা সংকট উনি রাত্রিতে স্বপ্ন দেখতেছেন আমার কমলিওয়ালা হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী যিনি মিলাদুন নবী করতেন মিলাদুন নবীর প্রেমিক ওনার করে আল্লাহর নবী তশরীফ এনেছেন সুবহানাল্লাহ আমার নবী তশরীফ এনে ডাক দিয়েছেন হে আব্দুর রহিম আমি তোমার মিলাদুন নবী তোমার তাবারুক আমি কবুল করেছি আমি সোনার মদিনায় তোমার তাবারুক পেয়েছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য তোমার মিলাদুন নবী শুধু ভারতের মধ্যে দিল্লির মধ্যে দেহরাদুন মানে দিল্লির মধ্যে সীমাবদ্ধ নয় এটা সোনার মদিনায় পৌঁছে গেছে সুবহানাল্লাহ আপনার মিলাদুন নবী কবুল আল্লাহ নবী ওনাকে দেখা দিয়েছেন ওনাকে সুসংবাদ দিয়েছেন সুতরাং মিলাদুন নবী যারা করবে 12 দিন ব্যাপী মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে ওরা নসিব পাল হবে কপাল পাল হবে সোনার মদিনায় দিদার নসিব হয়ে যাবে সুবহানাল্লাহ फरिश्तों की सलामी
या शफीअल मुज़न्निबीन काली काली कमले वाले रुख़्स ज़ुल्फ़ों को हटा ले देख कर चलवे निराले जान दिल कर दो हवाले या नबी सलाम
জামে মসজিদ, মুসল্লি, এলাকাবাসী, প্রবাসী এবং বিশেষ করে শেখ মোহাম্মদ ফারাজ সকল মুসল্লি, এলাকাবাসী, তরুণ প্রজন্ম এবং প্রবাসীদের যৌথযোগ্য আয়োজিত 12 দিনের প্রথম দিবস যারা তরুণকে ইন্তজাম করেছেন। আমরা সূরা ফাতিহা শরীফ, শরীফ, اللهم امين. اللهم امين. ربنا ظلمنا انفسنا বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ রসুলদেরকে নিয়ে আল্লাহ আল্লাহ হুকুম হিসেবে আলোচনা করেছি। আল্লাহ সূরা ফাতিহা শরীফ সালাতু সালাম করতে আমরা শোনার মধ্যে হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আল্লাহু আমিন। দরবারে দরবার সরকার तमाम अंबिया अलैहिस्सलाम जुमला सहाबाए और राशिद उम्महातुल मुमिनीन साहबे बदौलत जन्नतुल माला हुजूर हुजूर गरीब नमाज अशाए सिर्फ शिव अशाए शिव एक इस्तिकाबा बारुलिया चाक जुड़ी शेर शेर को लेकर बिलुज़ शेख शाबाला पाशा जमाल ई बदौलिया के बाद खालिद बसंत के शफकत का इस्लामी रहमतुल्लाह खालिद गरीब शाह हज़रत नसरी शाह रहमतुल्लाह अल्लाह हज़रत शाह जमीलिया रहमतुल्लाह আলী রাজাকান শাহ রহমাতুল্লাহ হাফেজ মুহিউদ্দিন শাহ রহমাতুল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ শাহ হযরত আমিরুল আউলিয়া আমির বান্দা দরবার শরীফ আল্লাহ শাহ আলী রহমাতুল্লাহ বাবা শাহ জমিলিয়া রহমাতুল্লাহ বশর রহমাতুল্লাহ হযরত আবু মুহাম্মদ ফাদর ইবনে আহমদ কাদির সাইফুল মুজাহিদ কুল্লাহ আলম রিদওয়াত আল মাজার আমিন শাহ ইবনে শাহ রহমাতুল্লাহ ফাইজ শাহ আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ শাহ সুফিয়ান শাহ রহমাতুল্লাহ শাহ নুরুস শাহ রহমাতুল্লাহ আল্লাহ ফজলুল শাহ রহমাতুল্লাহ আব্দুল শাহ রহমাতুল্লাহ আল্লাহ বিন রসুল হযরত মস্তানি শাহ তাওয়ার শাহ কালানি শাহ রহমাতুল্লাহ শাহ সুফি হযরত জামিল শাহ রহমাতুল্লাহ ওলাই করিম শাহ মিনুল্লাহ শাহ রহমাতুল্লাহ হযরত শাহ সুফি বাদু শাহ রহমাতুল্লাহ সৈয়দ জালালুদ্দিন বুখারী রহমাতুল্লাহ হযরত আসমাউল্লাহ শাহ হযরত মিনা শাহ জালাল শাহ ইমামুল আউলিয়া জালালুদ্দিন শাহ রহমাতুল্লাহ হযরত ইউসুফ শাহ রহমাতুল্লাহ মাহমুদুল জালালি রহমাতুল্লাহ ওলাই করিম আল্লাহ সারা পৃথিবীতে বিশেষ করে সরকার আলা হযরত ইমাম মুজদ্দিদ হিদায়াত সাহিব ইশক মুহাম্মদ ইমাম আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিল গলিল দরবারে দরবার বিশেষ আমিন। আল্লাহ আল্লাহ হযরত আব্দুল আজিজ কুল্লবী ওয়াসিম শাহ ইসলাম শাহ রহমাতুল্লাহ দরবার বিশেষ আমিন। হযরত শাহজালালুদ্দিন আজাদ সুলতান শেখ আল্লাহ রাহমাতুল্লাহ রশিদ আল্লাহ মুসলিম হাফিজ ইসলাম শাহ রহমাতুল্লাহ रहमतुल्लाह शाहरुल्लाह हज़रत शाहरुल्लाह हज़रत शाहरुल्लाह दरबार बख्शिश आमीन। हज़रत तसीम मोहम्मद शाह अल्लाह तसीम मोहम्मद शाह मसाला शाह रहमतुल्लाह ज़मीन शाह शहबाज रहमतुल्लाह सल्ला सैयद कलीमुल्लाह शाह रहमतुल्लाह बख्शिश आमीन। मौला करीम मुशफ़ी करीम खाजा अब्दुल चौधरी सैयद शाह सुबिया रहमतुल्लाह शक्ला का सारा दरबार अल्लाह शाह मुस्तफा शाह का दरबार बख्शिश সারা পৃথিবীতে আল্লাহ বিশেষ করে আমজাদ আলী মুতাজালি আল্লাহ সুবিয়া দরবার শরীফ বিজাকির দরবার শরীফ মুমতাজিয়া দরবার শরীফ সমস্ত ওলিয়া দরবার শরীফ মুমিন মুমিনাত
মুসলিম মুসলমানদের প্রত্যেকে মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি শাশুড়ি আত্মীয় স্বজন আল্লাহ আমাদের দরগা বিদায়ের মধ্যে এবং আল্লাহ আমাদের ফুরাতন আল্লাহ বিশেষ করে ফুরাতন কবরস্থান প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ জামে মসজিদ সংলগ্ন মার্কা আল্লাহ কবরস্থানে আমাদের বাইতুল মুসলিম জামে মসজিদ সংলগ্ন কবরস্থান যত আল্লাহ হাত কবরস্থানের টুকরা টুকরা যত কবরস্থান আছে আল্লাহ আল্লাহ বিভিন্ন কবরস্থানে সারা পৃথিবীতে যত মুসলিম মুসলমান মুমিনরা আমাদের আপনাদের নবীরা কবরস্থ হয়েছে প্রত্যেকের কবর বিশেষ করে পাকিস্তানের মধ্যে আল্লাহ বলেছেন শত শত মুসলমান আল্লাহ পানিতে ডুবে মারা যাচ্ছে আল্লাহ বন্যা থেকে আল্লাহ ভূমিকম্প ঝড়কম্প থেকে আমাদের মাতৃভূমি আল্লাহ পাকিস্তান ভারত আল্লাহ বিভিন্ন মুসলিম রাষ্ট্রকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আমাদের পরীক্ষা চলতেছে আল্লাহ আমাদের ছেলেরা আল্লাহ ইজ্জত করুন আমিন আল্লাহ আমাদের এলাকায় যারা লেখাপড়া আছে আমাদের মাসুম শিশুরা বাচ্চারা সন্তানেরা আল্লাহ ওদেরকে লেখাপড়া জগতে জ্ঞানে করে বৃদ্ধি করেছিল দাখিল আলেবাসে যারা পড়াশোনা করতেছেন প্রত্যেককে আলেমে বাবা বড় তৌফিক দান করুন আমিন স্কুলে যারা আছেন মাদ্রাসায় যারা আছেন আল্লাহ কলেজে যারা আছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা আছেন আমাদের সাথে লেখার সন্তান সন্ততি আল্লাহ প্রত্যেককে শাসন মানে লেখাপড়া ইজ্জত সম্মান করে দিন আমিন আল্লাহ করিম আল্লাহ বারে রবি আল্লাহ শরীফ শুকর করুন আজিম শান জশ্ন জুলুসে মিলাদুন নবী আল্লাহ 6 সেপ্টেম্বর আল্লাহ আজিম শান কামিয়াবি নসিব করুন আমিন নয় রবি আল্লাহ ঢাকার মধ্যে আল্লাহ মুর্শিদ করিম শেখ হাসিপুর আল্লাহ শেখ ফাহাল আল্লাহ মীর সাহেব শাহ ঢাকাবাদ সদারতে আল্লাহ আল্লাহ ঢাকার মধ্যে চট্টগ্রামের জমিনে আল্লাহ বাইজ্জত কামিয়াবি নসিব করুন আমিন আল্লাহ আমাদের এই ইবাদত বিয়াকে মাহফিল আল্লাহ প্রত্যেকদিন সুন্দর সফলভাবে আয়োজন করার তৌফিক দান করুন আমিন এই ইবাদত বিয়াকে মাহফিল রসুলাই আল্লাহ আমাদের এলাকার উপর রহমত নাযিল করুন আমিন রহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ আমাদের দেশের উপর মেহেরবানি করুন আল্লাহ আমিন আমাদের চন্দ্রদেশের উপর দয়া করুন আল্লাহ হানাহানি মারামারি রক্তপাত মারামারি হিংসা বিদ্বেষ আল্লাহ মানুষের থেকে রহমত দিয়েছে আল্লাহ মানুষকে সুনি মানতে হাতদি মানতে দেন করতেছে না বিলম্ব করে না আল্লাহ আমাদের প্রতি মানবতা দান করুন আল্লাহ আমিন রহমাতুল লিল আলামিনের সদকায় আল্লাহ বাংলাদেশের মধ্যে এমন একটা সরকার আপনি দান করুন যারা সুন্নিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শিত হয় আহলে সুন্নাত কোরআন সুন্নাত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে এমন সরকার ব্যবস্থাপনা দান করুন আমিন আল্লাহ বাতিল সরকার সমর্থন থেকে আমাদের দেশে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে আওয়াজ করুন আমিন আমাদের ঈমান আমলকে আওয়াজ করুন আমিন আমাদের মা বাবা আমাদের নানা দাদা দাদি নানা নানি শাশুড়ি আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার ভাই বোনের স্ত্রী সহ আল্লাহ আমার পরিবার সহ আল্লাহ আমাদের এলাকায় অনেক আমাদের সাসিরা বসবাসের আল্লাহ স্ত্রী আল্লাহ বিশেষ করে অনেকে অসুস্থ আল্লাহ অনেকে মহামারী রোগাক্রান্ত আল্লাহ বিশেষ করে আমার সিদ্দিক বাবা আল্লাহ অনেকে অসুস্থ সেই আল্লাহ সংশোধনের বাবা আল্লাহ প্রত্যেককে সবাই আজ আল্লাহ আল্লাহ আমিন আমাদের এলাকার আল্লাহ মামুনদের মধ্যে আল্লাহ মুরব্বিদের মধ্যে যুবকদের মধ্যে আল্লাহ ছাত্রছাত্রীদের মধ্যে সন্তান সন্ততি মাসুম বাচ্চাদের মধ্যে আল্লাহ লেখাপড়ায় বিদ্যাবুদ্ধি জ্ঞানের বৃদ্ধি করে দিন আল্লাহ যারা আমার ভাইরা যারা কাজ আল্লাহ বিভিন্ন আল্লাহ মিস্ত্রি কাজ করে চাষাবাদের কাজ করে মুরব্বিরা আল্লাহ যারা আল্লাহ রুজি রোজগার করে ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকেরই ইনকাম করার জন্য বরকত রহমত নসিব করুন আমিন চার মাস রিজিক করে বাসা আল্লাহ আমাদেরকে বেঁচে জলিল হাত থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে জলিল হাত থেকে সোনার মদিনা নুরানি চালু করুন আমিন আল্লাহ হেফাজত করুন আমিন অনেক বিপদ হয়ে গেছে আল্লাহ সমস্ত কষ্ট বৃদ্ধি কারণে আর পরিশুদ্ধ করার তৌফিক দান আমিন আই রসুল সহ আল্লাহ কুল্লাবা সহ অনেক নূর বিলাসী আল্লাহ
শুকর করতে হয় মেহরবানি করতে হয় নিয়াজ আল্লাহ বিদেশে দাওয়াত করবো ভিসাদের প্রসেসিং আছে তাই মেহরবানি তৌফিক নসিব করুন আল্লাহ সবাইকে আমাদের জামাত আমিন আল্লাহ আল্লাহ সরকার কি অনেক কষ্ট করেছে আবার সবার একটা ব্যবস্থা করা হয় কি জান মানুষ তাদের আওয়াজ করুন আল্লাহ আমার নবী বড়াই ওনার ধরে অসুস্থ আল্লাহ পাক অনেক লোকের সেবায় আজ আল্লাহ নসিব করুন যারা তোমাদেরকে ব্যবস্থাপনা করেছেন ওনাদের কাবুলিয়াত জাযাম আল্লাহ টাকা পয়সা দৌলত ব্যবস্থাপনা আল্লাহ তোমাদের ইনকাম করতে রহমত বরকত নসিব করুন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলিহি ওয়া